খাবি? কাল যে অর্পণ হলে বইখান দেখলাম না, ফাইন। তোমার দিয়ারা তো মনে করো চোখে পানি ফেলাই দিছিল। তোমাকে সিনেমার কাহিনীটা কই? হেলেনা, তুমি তো বাপের বাড়িতে রাজকন্যা আসলে, তাই না? হাতে পায়ে দাসীবাদী ভুরভুর করেছে। আবার আইসেও এখানে রাজরানী হয়, সেখানেও তোমার হাতে পায়ে দাসীবাদী ভুরভুর করে। তোমার তো মেলা সময়, ছবি দেখতে চাও, ছবির গল্প করতে চাও, কিন্তু আমার তো এত সময় নাই বোন। উমা, তুমি আমার উপর মিসেস দেখাচ্ছ কিসের জন্য? আমি কিন্তু কালকের কথা ভুলে যা তোমাকে সিনেমার কাহিনীটা শোনা বেড়াইছিলাম। এখন মনে হচ্ছে আমার স্বামী আমাকে সাথে নিয়ে সিনেমা দেখতে গেছিল দেখে তোমার মনে খুব হিংসা হয়েছে। বলে তুমিও যাও না, কিটা নিষেধ করেছে? আমার স্বামী তো এত বেয়াক্কেল মানুষ না যে মানুষের সাথে চিটারি করবি, তারপরে সেই পয়সা দিয়ে বউ সাথে করে ফুটিনি করে সিনেমা দেখে বেড়াবি। শোনো হেলেনা, তোমার স্বামীকে একটু কয়ও নিজের কামাই করা পয়সা দিয়ে বউ সাথে করে যিনি সিনেমা দেখে ফুটিনি করে বেড়ায়। এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তোমার টাকা নিয়ে আমার স্বামী সিনেমা নিয়ে গেছিল। সে কথাটা আমি আর কবে চাই না, পারলে নিজের স্বামীকে যায় জিজ্ঞাসা করো গা। আম্মা বুড়িয়ে মানুষ, 2 দিন পর কব্বরে যাবে। সেই মানুষকে এরকম করে মিথ্যে কথা কয়? অবাক করে কথা কওয়া লাগে না কইনুর, বুড়ি একদিন সকলেরই হওয়া লাগে। তাই কয় বুড়ি মানুষ হয় আমার সাথে চিটারি করে টাকা নিবি? কি করেছে আম্মা? আরে আব্বার ওষুধ কেনার কথা কয়ে আমার কাছ থেকে টাকা লিছে, লিয়ে সেই টাকা আবার ছোট বেটার বউ আর বেটাক দিছে সিনেমা দেখার জন্য। চিন্তা করেছো একবার? আরে রাখো সব, সিনেমা দেখার কথা কতি মনে হয় আমার লজ্জা করেছিল তাই কইছে। নতুন বিয়ে করছে চ্যাংরা প্যাংরা মানুষ, সিনেমা দেখবে যাওয়ার শখ হবেরই পারে। কে রে, স্যাংরা প্যাংরাকে আমরা আসিলাম না? নতুন বিয়ে কি আমারে হয়েছিল না? গেছে কোনোদিন সিনেমা দেখবে লিয়ে? আবার এরকম একটা অন্যায়ের পক্ষ নিয়ে কথা করছো তুমি। বাদ দাও, আমরাও না হয় একদিন কাউ না কয়া সিনেমা দেখে আসবো, এখন ক্ষমা দাও, বাদ দাও। বাদ দেবো না? যখনই একটা কথা ওঠে তখনই বাদ দাও, বাদ দিয়ে দাও। তুমি যে কত সিনেমা দেখবে লিয়ে দেওয়ার পারো সে আমি তোমাকে জানি না। যখন একটা কথা উঠবি তখন সেটাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা। হাসবে না? তোর হাসি দেখবে ইচ্ছে করো আমার। কি হয়েছে গরমি? কথা তো ওনাকে, কি হয়েছে? হারু পরবানিকের মুখে একটা কথা শোনার পর কথাটা কিছুতে মাথা থেকে সরতেছে না দুলারান্না। কে? হারু পরমাণিক কি করেছে? মানুষ বুড়ো হয়ে গেলি কোনো দাম থাকে না। আজ বারান্দায় বসে আমার সেই কথাটা মনে হচ্ছে। আমাদের নিজেদের ঘর দেখো কেমন পর হয়ে গেল। বাদ দাও তো ওইসব কথা। তোমার আর একখান ঘর তোলার সামর্থ্য নেই, তাই বারান্দায় থাকি। তাই কি, এরাও তো আমাদেরই বারান্দা। এইভাবে আর কতদিন মনে রে বুঝ দেবা দুলালের মা? আমি মরে গেলি তুমি কেবা করে একলা একলাই বারান্দায় থাকবা সেটা চিন্তা করে দেখিস? আচ্ছা, তুমি রাতের বেলা কী সব কথা শুরু করলে কত? আমি তোমাকে কতবার না কইছি আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না? আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমার আগে আমাকে নিয়ে যায়। খালি একটাই চিন্তা করি, আমি না থাকলে তোমাকে দেখবে কিনা। বাবা, আমি যাওয়া হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, তাই বাড়ি যাওয়া হবে না? আমি তাই বাড়ি যাবো, তোমাকে কিটা করলে? তাই বাড়ি যাওয়ার জন্য না মিটিং পর্যন্ত কিনে নিয়ে আসলে এবার ক লাগে? আরে দূর, তাই বাড়ি যাওয়ার জন্য মিটিং কিনেছে, মিটিং কিনেছে তাই বাড়ির লোকজন যদি আসে। আর আইসে কুটুম,
তোমার মিঠেই পৌঁছবিনি। আরে মিটেই পসবি কে, আমার কাছে কি মুখ নাই নাকি? আমার কর্তব্য আমি করেছি, না আসলো না আসলো। এবারে খালি তোমারই কর্তব্য, তাই না? আর কারো কোনো কর্তব্য নাই। তুমি বড় ছাল হয়েছে সেদিন তাবৎ কর্তব্য তোমার। তাহলে বড় ঘরখান কার পাওয়ার কথা ছিল? কই আমার মুখে এ নিয়ে তো কোনো কথা শুনলাম না। একই কথা বারবার কও কিসের জন্য? হ্যাঁ, আরে আমরা বিয়ের পর থেকে তো এই ঘরখানে থাকি, তাই না? এই ঘরখান খারাপ কিসের তুমি কও? তোমার এই বুধ জন্যই তো মানসি তোমার মাথায় কাটাল ভেঙে খায়। সারাদিন গাধার মতো খাটো, আর সেই পয়সা দিয়ে মানুষ সিনেমা দিকে বেড়ায়। আরে সিনেমা দেখার টাকা তো তুমিই দিছিলে, আমার কাছ থেকে সিনেমা দেখার টাকা নিবার পারছিল নাকি? পয়সা তো আমার কাছ থেকে নিয়েছে সিটারি করে। আমার কি মনে হয় জানো, তোমার মা মনে করে তোমাকে পেটেই ধরেনি, ওই একটা বেটাকে পেটে ধরেছিল। আচ্ছা হয়েছে, এখন যাচ্ছি একটা কামে, বাদ দাও, যাই গে, দেরি হয়ে যাচ্ছে আমার। কথা কলেই তো বাদ দাও। স্যার, এই চাটমোহর বাজারে গিয়ে কর্মকারের স্টুডিও যে ফটোখান তুললাম, তোমার কি মনে হয় ছবিখান কেমন আছে? তোমার কথা কইবার পারি না, তো আমার ফটো ভালো হয় এই কথা কইবার পারি। একবার স্কুলে গিয়া কয় বান্ধবী মিলে ছবি তুলেছিলাম, সবার চেয়ে আমার ছবি ভালো হয়েছিল। চেহারা ভালো হলে তো ছবি ভালো আসবেই, ফটো কলে তো আর চেহারা ভালো করে দিবার পারে না। আমার না একটা শখ আছিল, এই বাঁশি বাজানোর মোসাম নিয়ে একটা ফটো তোলা। তাই নাকি? তো বাসি কেন স্টুডিওতে নিয়ে গেলেই পারতে, শখ পূরণ হয়ে যেত। আমি তো সত্যি সত্যি বাঁশি নিয়ে গেছিলাম, তোমাকে ভ্যানে বসে করলাম না যে বাঁশি বাজায় শোনাই। আমার না একবার মনে হয়েছিল স্টুডিওর মধ্যে বাঁশিটা বাইর করি। তুমি যদি স্টুডিওর মধ্যে সত্যি সত্যি বাসি বের করতে, তাহলে অবশ্য তোমার সাথে ছবিই তুলতাম না। তোমার কি মনে হয় আমার ফটো ভালো আসবে না? সে কথা আমাকে জিজ্ঞেস করতেছো কে? তুমি না করলে যার চেহারা যেমন ছবিও সেরকম আসবে। তার মানে তুমি কি খবর চাচ্ছ, আমার চেহারা ভালো না? থাও, সে কথা এখন না তোলাই ভালো। মনে করো তোমার চেহারা ভালো, সেই জন্যই তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে এই ফিরুনি এবার আসলো না কি জন্য কত? হ্যাঁ, এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেল না? কে মান সম্মানের কি হবি? আমার কি দুইটা ভাই আছে যে আমাকে নিবার আসবি? আর এই নিয়ে তো কথাই বা কেন হচ্ছে? তোমার ভাবিও আমাকে মেলা কথা শুনাইছে, আমি নতুন বুঝুনি কিন্তু কোনো কথার উত্তর দেইনি। আচ্ছা বাদ দাও তো, যা কয় কয়বার দাও। বুঝো না কা, ভাবির একটু কষ্ট হয়ে যেতে পারে। আমার ভাই তো তাকে কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যায় নাই, বুঝো না কা। তালি তো ভাবে সিনেমার কাহিনীটা কোয়া লাগে। আম্মা, আপনি কোন মিথ্যে কথা কয়ে আমার কাছ থেকে টাকাটা না নিলেও পারলেন না। তুমি এটা কি করছো বৌমা? আমি তোমার কাছে মিথ্যা কথা কইছি? এখনো কি আমার ভাই কওয়া লাগবে আম্মা? হায় রে আল্লাহ, আমি তো সেই জন্য আপনার বড় বেটাকে সারাক্ষণই কই, ছোট বেটাই মনে হয় খালি আমার পেটে আসিল তুমি লয়। এই যে এই এক কথা দিনের মধ্যে 50 বার তুমি কি জন্য শোনাচ্ছ বৌমা? ওই দুলালের বিয়ের পরের থেকে তোমার মুখ থেকে এই কথা যেন যাচ্ছে না। কে কব না কিসের জন্য আম্মা? আপনি মুরব্বী মানুষ হয় কিসের জন্য আব্বার ওষুধ কেনার কথা কয়েক টাকা নিয়ে ছোট বেটার বেটার বই সিনেমা দেখার জন্য দেন? ও আপনি দেন সেটা দোষ হয় না, আমি কলি দোষ হয়ে যায়। কি করব কও বৌমা, আমাকে এমন করে তোমার কাছে পাঠালো, আমার হচ্ছে যত জ্বালা। আপনি পাঠায় কি জন্য আম্মা? তাগারে নিজেগারে সাহস হয় না? বৌলি সিনেমা দেখতে যাবি সেই টাকা আমার কাছে এসে চাইবের সাহসে কুলিয়ে না? যাকে বৌমা, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি এটা নিয়ে আর কোনো কথা কয়ো না। নতুন বিয়ে একটু শখ করেছে। হয় শখ তো খালি তাগারেই আছে আম্মা, আমার তো কোনো শখ আলাদ নাই। দাদু, দাদু আমি কিন্তু চাচির সাথে চাচির বাপের বাড়ি যাব। তো চাচি কি বাপের বাড়ি যাচ্ছে?
শুনলাম ফিরনি যাবি, আব্বাসি মিঠাই কিনে আনলো। তো তারা থাকানো কেউ আসলো না, বুঝতেছি না তাদের কোনো কোনো ঝামেলা হলো কিনা। তালি চাচা কও আমরা গিয়ে খোঁজ খবর নিয়ে আসি, সেই সাথে চাচা ফিরনিটা হয়ে যাবি। খুবই বেড়ানোর বুদ্ধি করিস তো দাদু। তুই যে চাচির সাথে যাবার চাচ্ছু, তোর মা কি রাজি হবি? শুনতেছি তার তো মেজাজ খারাপ। চাচি যদি কয় তালি রাজি হবিনি। চাচির সঙ্গে তোর কি কোনো কথা হয়েছে? না, এখন কিছু হয়নি। তাহলে আর তোর বাপের বাড়ি যাবি কেবা করে? তাড়াতাড়ি চাচির সাথে কথা কও, হাজার হোক তুই তার শ্বশুর। ভাবি, কাল যে অর্পণ হলে বইখান দেখলাম না, ফাইন। তোমার দিয়ারা তো মনে করো চোখে পানি ফেলাই দিছিল। তোমার সিনেমার কাহিনীটা কই? হেলেনা, তুমি তো বাপের বাড়িতে রাজকন্যা আসলে তাই না? হাতে পায়ে দাসীবাদী ভুরভুর করেছি। আবার আইসেও এখানে রাজরানী হয়, সেখানেও তোমার হাতে পায়ে দাসীবাদী ভুরভুর করে। তোমার তো মেলা সময়, ছবি দেখতে চাও, ছবির গল্প করতে চাও, কিন্তু আমার তো এত সময় নাই বোন। উমা, তুমি আমার উপর মিসেস দেখাচ্ছ কিসের জন্য? আমি কিন্তু কালকের কথা ভুলে যা তোমাকে সিনেমার কাহিনীটা শোনা বেড়াইছিলাম। এখন মনে হচ্ছে আমার স্বামী আমাকে সাথে নিয়ে সিনেমা দেখতে গেছিল দেখে তোমার মনে খুব হিংসা হয়েছে। বলে তুমিও যাও না, কিটা নিষেধ করেছে? আমার স্বামী তো এত বেয়াক্কেল মানুষ না যে মানুষের সাথে সিটারি করবি, তারপরে সেই পয়সা দিয়ে বউ সাথে করে ফুটিনি করে সিনেমা দেখে বেড়াবি। শোনো হেলেনা, তোমার স্বামীকে একটু কয়ও নিজের কামাই করা পয়সা দিয়ে বউ সাথে করে যিনি সিনেমা দেখে ফুটিনি করে বেড়ায়। এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তোমার টাকা নিয়ে আমার স্বামী সিনেমা নিয়ে গেছিল। সে কথাটা আমি আর কবে চাই না, পারলে নিজের স্বামীক যায় জিজ্ঞাসা করো গা। তোর চাচির বাড়িতে তুই যে যাওয়ার চাচ্ছিস, আমার শ্বশুর যদি তোর বিয়ে করে ডাকে তাহলে কি হবি নি? কি আর হবি, আমিও তোমার শ্বশুরকে বিয়ে করে রাখবো। তা তোর বিয়ে হয়েছে, তার জামাই খান নিবার আসলো না, তুই যাবো কেবা করে? তারা কিসের জন্য আসলো না সেই কথাটাই তো দেখবার যাব। আমি দাদা কে কথাই কইছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুই না ভাবির কাছে গেছিলে, সিনেমার কাহিনী শোনানো হয়ে গেছে? কাহিনী তো আমি শুনে আসলাম। গাদা, তুমি যাও তো, তোমার চাচার সাথে আমার একটু কথা আছে, যাও। যা। আমাদের বাবুটা কি চালাক হয়েছে জানো? ও কি করছিল জানো? সে কি কইছে সেটা করার আগে তুমি কও। তুমি নাকি সিটারি করে ভাবির কাছ থেকে টাকা নিয়ে আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিলে। অসম্ভব, অসম্ভব। কিরা কইছে কথা? ভাবির সাথে আমার সিনেমা সবার কোনো কথাই হয়নি। তাহলে কি সে আমাকে মিথ্যা কয়ে অপমান করলো? হ্যাঁ, মিথ্যা ছাড়া আর কি কি হবার পারে? তাহলে চলো, এখনই তার সামনে গিয়ে প্রমাণ দেওয়া লাগবে, চলো। আসলে হয়েছে কি, মানে আমি এই কয়টা টাকা আম্মার কাছে চাইছিলাম। আমার মনে হয় কি, আম্মা মনে হয় ভাবির কাছ থেকে টাকা চাইবার পারে। সি সি সি, নিজের বউক নিয়ে একটা সিনেমা দেখার পয়সা যার পকেটে থাকে না, কোন লজ্জা আছে তার বিয়ে করার হাউস হয়? আচ্ছা বাদ দাও তো, সিনেমার কথা বাদ দাও দেখিনি। এই আচ্ছা, আমাকে বাবু না খুব সুন্দর একটা বুদ্ধি করেছে। কি করছিল জানো? করছিল যে আমরা তোমার আব্বার ওখান থেকে ঘুরে আসি। বড় বৌমা তো ছোট বউ একেবারে সহ্যই করবে পারতেছে না। এটা আবার কি শুরু হলো কত গরমই। কে বড় বৌমা কি এর জন্য ছোট বউরে দেখবার পারে না? দুদিন না যেতে যে সমস্ত কথা মুখে আনে না তো। আমি মুখে না আনলে কি হবি, চোখ কান তো খোলা রাখা লাগতেছে। যা দেখতেছি শুনতেছি তাতে তো ভালো ঠেকতেছে না। কি হয়েছে খুলে কও তো। তুমি তো আমারে নতুন চিন্তার মধ্যে ফেলাই দিলে। শুনো,
এখন তুমি চিন্তা করে দেখো। তা বড় বৌমা এমন করতেছে কে? তোমার কি মনে হয়? আমার মনে হয় কি, বড় বৌমা যে প্রস্তাব দিছিল তার চাচাতো বোনের সাথে দুলালের বিয়ে দিবার, সেটা না হয় এবার করতেছে। তো সে বিয়েতে তো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু দুলাল যদি তার বোনের পছন্দ না করে আমরা তো জোর করে বিয়ে দেবার পারি না। আমাদের বিয়ের আক্কেল পছন্দ দেখো, ফিরানি না নিবে এসে আবার কথা কর সুযোগ করে দিল। ভাবি, এই সিনেমা দেওয়ার টাকাটা নিয়ে হেলেনা খুঁটানো আনলে হতো না? হ্যাঁ, কামটা কি ভালো হয়েছে ভাবি? কে খারাপ হবি কে? সিটারি করার সময় মনে আসিল না? দেখো ভাবি, আমি তোমার সাথে কোনো সিটারি করিনি। তুমি কিন্তু কবে পারবে না যে আমি তোমার কাছে টাকা চাপে রাখছিলাম। তুই আমার কাছে টাকা চাবির আসবো কিরম করে রে দুলাল? তোর সে মুখ আছে? যাই হোক ভাবি, তাই করে কি তুমি বড় বউ হয়ে কামটা ঠিক করেছ? সে বড় মুখ করে তোমার কাছে সিনেমার গল্পটা কবে বেড়াইছিল? বড় মুখ করে আমার কাছে সিনেমার গল্প শুনে বেড়াইছিল, তাই আমি বুঝি না মনে করছো সে কিসের জন্য আমার কাছে সিনেমার গল্প শোনা বেড়াসে? যাই কও ভাবি, হেলেনা কিন্তু মনে খুব হিট পাইছে। খালি হেলে না হিট পাবি কে? তুইও তো হিট পাইছু। ও বা হিট আমাকে মনে অনেক দিছু দুলাল, এত তাড়াতাড়ি সব কথা ভুল হয়ে গেল তোর? বাদ দাও ভাবি, যা হবার হয়ে গেছে। পুরনো কথা তোলার দরকার আছে? কে বাদ দেবো কিসের জন্য? তুই কি বাদ দিছিলু? খুব তো কইছিলু যে খুব সুন্দরী মেয়ে বিয়ে করবু, আমাকে কাকলি দেখতে খারাপ, কুৎসিত, কালিয়ে। দেখলাম তো কত সাবানা ববিতাক বিয়ে করে লিয়েছু, দেখি নেই মনে করছু? কে এখন যাস কিসের জন্য? বয় বসে শুনি যা। আচ্ছা, অত চিন্তা করার তো এখন দরকার নেই, দেখাই যাক না, আর কটা দিন যাক। আর উপরে অনেকের কথাটা এখন আমার কানে ভাসছে দুলালের মা। আব্বা, আমাদের তোমার ছোট বৌমাকে নিয়ে একটু শ্বশুরবাড়ি জানা চাচ্ছি। হঠাৎ শ্বশুরবাড়ি কি জন্য রে দুলাল? হঠাৎ আর কি আছে, বিয়ের পরে মানে শ্বশুরবাড়িতে ফিরে যায় না। এই, তোকে কেউ ফিরুনি নি বেড়াইছে যে তুই যাবো? আমার শ্বশুর একা মানুষ, তাছাড়া শুনলাম তার নাকি শরীর খারাপ, সেজন্য আসতে পারে নাই। তার যেহেতু শরীর খারাপ, সেজন্য জামাই হিসেবে তো তাকে দেখতে যাওয়া আমার কর্তব্য, তাই না? তো শ্বশুরের যে অসুখ, এ খবর তো দিল কেটা? না না, কেউ দেয়নি। মানে হয়েছে কি, ওই তোমার ছোট বৌমা আর কি স্বপ্নে দেখেছে যে তার আব্বা খুব অসুখ করেছে, তারপর থেকে মনটা খুব খারাপ, খুব ভার করে বসে রয়েছে। তাই ভাবলাম যাই, হ্যাঁ, বউটাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। না না, নতুন জামাই কেউ নিবার না আসলে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না। আচ্ছা মা, সবসময় হিংসা করা লাগবে না? সবসময় হিংসা কথা কি জন্যে? আমার শ্বশুরবাড়ি থেকে মিঠাই এনে দেখে তার সঙ্গে হিংসা করা লাগবে? আমার শ্বশুরের যে অসুখ হয়েছে সেটা দেখা লাগবে না? আহা, দেখা তো লাগবে না রে বাবু, কিন্তু তুই নতুন কুটুম বাড়ি যাবু, এটা খরচ আছে না, খালি হাতে তো যাবার পারবি না। খরচ তো আছে, তা কিছু টাকা দাও। আমারও তো খালি হাতে যেতে ইচ্ছা করতেছে না আব্বা। আমি টাকা পাবো কনে? আমি কি কাম কাজ করি? সাইফুলও তো কামে গেছে। তাহলে তো খালি হাতে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তোমাকে বৌমা কাটাকাটি করতেছে, আমি তাহলে যাচ্ছি। তোমাকে আমি জানাই রাখলাম। শোন, তুই একটু সবুর করে দেখ, আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আব্বা, যা দেখানো তাড়াতাড়ি করা লাগবে, আমি তো বেশি দেরি করা পারবো না, ঠিক আছে? আম্মা, আম্মা, ও আম্মা, আমি চাচির সাথে যাব। কোনে যাচ্ছে তো চাষি? চাচির বাপের বাড়ি। কি রে বলে তো চাষি বাপের বাড়ি যাচ্ছে? কিরে আবার কবি, আমি নিজের চোখে দেখে আসলাম। চাচিকে আমি কইছি আমিও যাব। তুমি আমার জামাটা গায়ে দিয়ে দাও। লোকজন লিবের আসলো না, দাওয়াত নাই, কিছু নাই, তাও তোর চাচা শ্বশুর বাড়ি যাচ্ছে। আচ্ছা খারাপ, আমি তো দাদির থেকে শুনে আসি। দাদা দাদির সাথে চাচার কথা কওয়া শেষ, তুমি আমার জামাটা গায়ে দিয়ে দাও। চুকে থাকে খালি কথা, এখানে বাই, আমি আসি আগে। আম্মা, এসব কি করতেছি? দুলাল বলে শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, সেই কথাই তো করলো দুলাল। আল্লাহ, দুলাল কইলো আর আপনি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন? হ্যাঁ,
দাওয়াত নাই, কিছু নাই, লোকজন লিবের আসে নাই। আপনার বড় বেটার কি একটু অনুমতিরও প্রয়োজন হলো না আম্মা? তো তুমি আমার কাছে জেরা করতেছো কি জন্যি? আমি অনুমতি দেওয়ার কিরা? আমি তো দুলালে কলাম যে নতুন জামাই শ্বশুরবাড়ি থেকে কেউ নিবার আসলো না, তুই যাবে কি জন্যি? সে কইলো যে তার শ্বশুরের নাকি অসুখ। ঘোড়ার ডিমের অসুখ, মিথ্যে কথা কইছে আপনার কাছে। কি জানি বাপু, কার কথা যে সত্যি। এই ছোট বৌমা নাকি কাদাকাটি করতেছে। এটাও মিথ্যে কথা। সকালবেলা উঠে এসে দাঁত কেলা আমার কাছে সিনেমার কাহিনী করছিল, আর এখন কাটাকাটি করতেছে না? আপনার কাছে এটাও মিথ্যে কথা কয়া গেছে। আচ্ছা, আমাক জেরা না করে তুমিও তো বড় ভাবি, তাক যায় তুমিও তো কথাটা কবার পারো। কি করছেন আপনি? আমার কথার কোনো মূল্য আছে টাকার কাছে? আপনি কারে খালি আক্কেল দেখতেছি আমি। কনাই বুলা নাই, সিনেমা দেখতে চলে যায়, দাওয়াত নাই, দুয়েত নাই, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর আপনারা সব কিছু মেনে নিচ্ছেন, কিচ্ছু করছেন না। আর আমাকে আবার কবির পাঠাচ্ছেন অপমান হওয়ার জন্য। আব্বা কোনে শুনলাম সে নিজেও বলে অনুমতি দিয়ে দিছে। তোমার আব্বাও তো সেই কামেই গেল। নতুন কুটুম বাড়িতে খালি হাতে যাওয়া যায়? টেকা হাওলাত কবির গেছে সেজন্য। বাহ, তাহলে তো হয়ে গেছে। তাগারে তাগারে তো মিল মহব্বতি আছে। মধ্যখান থেকে আমি সিকুর পারি মরতেছি কে? আমি তো কিছুই বুঝি না। হঠাৎ তোমার টাকার কি দরকার পড়লো ঘরামি? ওই দুলাল শ্বশুর বাড়ি যাবি তো? আরে দুলালের শ্বশুর বাড়ি তো আর ঢাকা টাউনই না, টাকার দরকার কি? নতুন কুটুম বাড়ি তো, হাতে করে একটু মিঠিয়ে নিয়ে যাওয়া লাগে না পারমানিক সাহেব? ওইসব ফুটেনি বাদ দাও ঘরামি। সাওয়াল যাবি তার শ্বশুর বাড়ি, মিটে নিয়ে যাক আর গরু মেরে নিয়ে যাক, সে বুঝবি। তুমি টাকা ধার করে দিবে কেন? ওই নতুন নতুন তো। কলাম তো নতুন পুরাতন কোনো কথা না। জাগারে শ্বশুর বাড়ি তাগারে ভাববার দাও, আখেরে ভালো হবি। ওই হঠাৎ করে বৌমার বাপের অসুখের খবরটা এলো, সাইফুল তো বাড়িতে নেই। বুঝছি, আমি যত কথাই কই, তুমি বিয়ে বাড়ি মিটে দিবেরই চাও, কিন্তু আমি তো তোমার টাকা হাওলাত দিবার পারবো না ঘরামি। কিছু মনে করে না, কথাটা কতি তুমি আমারে বাধ্য করলে। আমি তোমার টাকা ধার দেবো কোন ভরসায়? তুমি টাকা ধার শোধ করবা কেবা কইতে? আরে ঘর বাঁধার কাম থাকলি না হতো, গায়ে গায়ে শোধ করে আবার পাইতে। কি হলো? তুমি এরম করে বসে আছো কিসের জন্য সেটাই তো বুঝতে পারতেছি না। নাকি তোমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা নিষেধ করেছে তোমার বড় ভাবি? আচ্ছা কি যে কও না, আব্বা ওই একটু দেরি করবার কয়ে টাকা জোগাড় করবার গেছে। টাকা লাগবে কিসের জন্য? তুমি কি তার কাছে টাকা চাইবার গেছিলে? আমি চাইনি, আব্বা নিজেই করলো শ্বশুর বাড়িতে যাবো, হাতে ঘরে টাকা না থাকলে চলে? নিজের মুরুদ নেই, মানুষের টাকা নিয়ে ফুটানি করার ইচ্ছা কিসের জন্য? নাকি আবার সিনেমা দেখার মতো মানুষের কথা শোনানোর ব্যবস্থা করতে চাও? আরে না, ফুটানির কথা করছো কে? পয়লা শ্বশুর বাড়িতে যাবো, একটু মিঠাই হাতে করে নিয়ে যাবো না? তোমার শ্বশুরবাড়ি থেকে তো দাওয়াতও দেয় নাই, লোকও পাঠায় নাই, তাহলে মিঠাই হাতে করে নিয়ে যাওয়া লাগবে কিসের জন্য? কথা তো কম কানে আসতেছে না। আরে বাদ দাও তো, আব্বা নিজের মুখে কোনো দেখে দেরি করতেছি। আমি আব্বা কয়েছি তাড়াতাড়ি যেন ফিরে আসে। কি হলো, তোমার বেটা শ্বশুর বাড়ি যাওয়ার মিঠাইয়ের টাকা জোগাড় হলো না? দুলালের মা, মোড়া ঘোড়ার যে কোনো দাম নেই সে কথা হারু পারামানিক চোখে আঙুল দেওয়া বুঝাই দিল। ওই তো কথাটা তো খালি তুমিই বোঝো না। আচ্ছা, তোমার কিসের এত টাকা পড়েছিল? হ্যাঁ, আরেকজন তো এসে গোষ্ঠী উদ্ধার করে গেল। আব্বা কি আর দেরি হলো কি জন্য? টাকা জোগাড় হয়েছে? না বাপ, পাইলাম না। আমি জানতাম তো, টাকা জোগাড় করতে পারবে না। খাওয়া দেরি করাই দিলে, একটা মিঠাই কিনে শ্বশুর বাড়ি যাবো তার কোনো উপায় নেই। এই, তুই যাবো তোর শ্বশুর বাড়ি, তোর বাপ কিসের জন্য মিঠাই টাকা জোগাড় করে দিবি রে? আবার মিজাজ দেখাইস? আমি কইছিলাম নাকি? আব্বা তো নিশ্চয়ই কইছিল। এতক্ষণ আমি কোথায় চলে যেতাম, খামা খামাক দেরি করাই দিল। খামা খা
খামাকা দেরি করাই দিল, কামের কাম কিছু হলো না। চলো যাই। নিজের পায়ে জোর না থাকলে মানুষের অবাই হয়। কা জামাটা গায়ে দিয়ে দাও, আমি তোমাদের সাথে যাব। আমার সাথে যাবি মানে? তোর মায় জানে? কইছিলাম কই যাবার দিবি না। তাহলে থাক, নালে এ নিয়ে আবার আরেক দোষে ভাগি করবি নি। আমি তোমাদের সাথে যাব, আমি তোমাদের সাথে যাব, জামাটা গায়ে দিয়ে দাও। আচ্ছা আমাকে সাথে যাবি, তোর মা যদি যেতে না দেয় তাহলে যাবি কেমন করে? আমি দাদা কইছিলাম। দাদা কই কোনো লাভ আছে? তোর মা আছে ক্যাটকেরি প্যাক করবে না, যাইতে দেবে না তো। আমি তোমাদের সাথে যাব, জামাটা গায়ে দিয়ে দাও। আরে জামাটা গায়ে দিয়ে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই ঘর ওদিক ঘর, তাড়াতাড়ি দাও। ঠিক আছে চলো। কিরে তুইও যাচ্ছ নাকি রে দাদু? খুব জেদ করেছে, যাবি? আজকের দিনটা বাদ দিয়ে গেলি হতো না দুলাল? রাতে সাইফুল আর্লি কটা টাকা নিয়ে মিঠাই কিনে দেওয়া যেত। হ্যাঁ, নতুন কুটুমবাড়ি খালি হাতে যাবো, তো শ্বশুর বাড়ির লোকজন কি মনে করবি নি ক? মনে করলে তো কিছু করার নেই, আমার ভাগ্যে নেই। শ্বশুর বাড়িতে মিঠাই হাতে করে নিয়ে যাই, তাই অক নিয়ে যাচ্ছি। যাই। আই আই কা কোন যাস তুই? নাম নাম করছি আবার কত বড় আসল একটা সর মারতে দাঁত সব খুলে ফেলা হতো জানিস? যাস কোন জায়গা? কইছিল মা আমি কাল যাব। আল্লাহ মানে আরে তোমার সাথে কি জন্য কোনো কথা কবে না বড় আজকে তো বাপ আগে আসে কি করে না তোরা ক্যারে সাইফুল, হ্যাঁ চাচা। এ তো তাওই বাড়ির লোকজন কয়জন আইছিল রে? তাই বাড়িতে তো লোকজন আসে নাই চাচা। তালিপর তোর বাপ যে কল দুলাল শ্বশুর বাড়ি যাচ্ছে। আব্বা কইছে? হ। আপনি কি টাকা দিছেন? না রে গাদা, আমার তো আর তোর বাপের মতো এত ফুর্তি বাদে নাই। আচ্ছা সাইফুল, আমি বুঝতেছি নে ঋণ করে তোর বাপের কুটুম্বিতে করার এত হাউস হলো কিসের জন্য? আমার মনে হয় দুলাল বোধহয় পাগলামি শুরু করছিল, সেই জন্য আব্বা আপনার কাছে টাকা চাপড়ে গেছিল। এমনভাবে করছো যেন দুলাল একটা গেদা সাওয়াল। ক্যারে বিয়ে করা এক জুয়েন মর্দ, তাক তোর বাপ এত প্রশ্রয় দিচ্ছে কিসের জন্য? তোকে এক কথা কইসাই, এখন থেকে একটু শক্ত হইস। তুই কত কামাই করিস রে গাদা? তোর একলা কামাই দিয়ে এই জমানায় সংসার চলে? কিছু মনে করিস না, তোগারে নিজেকার বিষয় কথা কয়ে ফেলাইলেন। আরে বুঝিস তো, 2 দিন বাদে যখন ক্যাসাল বাঁধবি তখন তো আবার আমারই মেটানোর জন্য যাওয়া লাগবে, তাই আগে থেকে একটু সতর্ক করে দিলে। হেলেনার মা, করছিলাম কি ওই কথা নেই বার্তা নেই, হঠাৎ করে তোমার মাই এটাই জামাইটা নিয়ে এসে হাজির হইল, ঘটনা কি? সব কিছুর মধ্যে এত ঘটনা খুঁজে বেড়াবে? নিজে তো জামাই মেয়ে ফিরে নিয়ে আনলেই না, তারা নিজের ইচ্ছেই আছে। এটা তোমার ভাগ্যি মনে করো। ভাগ্যি তো অবশ্যই মনে করতেছি হেলেনার মা, কিন্তু তোমার মেয়ের ভাব গতিক দেখে তো মনে হচ্ছে এই আশাটা স্বাভাবিক আশা না, বুঝছো? তোমার কাছে তো সেটা মনে হবে না। মেয়েটা বিয়ে দিয়ে নতুন শ্বশুরবাড়ি পাঠালে, এটা গুল্লাও পাঠালে না, মেয়েটার কথা শোনা লাগে না, তার ভাবগতি স্বাভাবিক থাকে কেবা করে। জামাই ডাক্তার ধন্যবাদ দেই, কেউ আনবেন না গেলেও নিজের মনে করে হেলেনাক সাথে করে তোমার বাড়িতে আইছে। জামাই কি তোমাকে সালাম করেছে হেলেনার মা? না, করছিলাম আমার তো সালাম কালাম কিছু করেনি, তাই কথাটা জিজ্ঞেস করলাম। জামাই যখন বাড়িতে আসে তখন কি তুমি বাড়িতে ছিলে? তোমার কি গায়ের মধ্যে গরু খুঁজা খুঁজি আইনে সালাম করবি? সে কথা অবশ্য ঠিক, কিন্তু সন্ধ্যার পর থেকে তো অনেক সময় পার হয়ে গেল, তোমার জামাই তো ঘর থেকে বাইর হইলো না, তাই। আজারি পেশাল পারে না তো হেলেনার বাপ। নতুন জামাই মেয়ে বাড়িতে আসে, তাগরে পাতে ভাত বাড়বো কি দিয়ে? এনি কোনো চিন্তা আছে তোমার? একটা মুরগি জবাই দিছে, যাও আমার কাম করবে দাও, যাও।
এতদিন শুনেছি বাপের বাড়িতে আসলে মায়ের মন খুশি হয়, তোমার মুখটা তো আমাদের বাড়ির মতো করে রাখলে, কি ব্যাপার কি? তোমাদের বাড়ি থেকে আমাকে মেলা সম্মানের সাথে বিদায় দিছে, সেই সম্মানটা বদহজম হয়ে গেছে। এসব কথা বাদ দাও, যা হবার হয়ে গেছে। তুমি কয়েছো তুমি বাপের বাড়িতে আসবে, তোমার বাপের কাছে আমি নিয়ে আসছি, কেউ তো ঠেকাবার পারে না, তাই না? সে কথাই বা কই কিরাম করে? তোমার হাত থেকে তোমার ভাস্তাক জিরাম করে কারে নিয়ে গেল, তাতে চটটা কার গালে দেওয়া হইলো সেটা তুমি বুঝবার না পারলো, আমি ঠিকই বুঝতে পারিছি। আমার আশ্চর্য লাগতেছে, তোমার আব্বা আমার সামনে ঘটনাটা ঘটলো অথচ তারা কোনো কথাই করলো না। এই ভাবির মাথাটা একটু গরম তো, মানে কিন্তু মনটা কিন্তু খুব ভালো, বুঝছাও? মানে তার কথা ধরো না আর কি, তার কথা কিছু মনে করো না। আমি তোমাকে আগে কয়ে দিচ্ছি, আমার সাথে মাথা গরম কেউ যেন দেখবার না আসে। আমি কারো গরমের ধারধারি নে। তুমি আব্বাক সালাম করি চাও? হ্যাঁ, না মানে তার সাথে তো আসার পরে কোনো দেখাই হলো না, তাই না? ঘরের কোনায় বসে থাকলে দেখা হবে কি করে? ঘর থেকে বাইরে হয়ে একটু আব্বা আম্মার সাথে কথা বলেও তো তাদের মনটার মধ্যে একটু ভালো থাকে নাকি? না না, চিন্তা করে দেখো তো, এই কামটা যদি আমি করতাম তাহলে এতক্ষণে তোমার ভাবি তো আমার গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। আমার খুব লজ্জা করে এলো না, বুঝছাও? পয়লা শ্বশুর বাড়িতে আসলে মানুষ কত কিছু হাতে করে নিয়ে আসে, আর আমি সামান্য একটা মিটার হাড়ি হাতে করে নিয়ে আসতে পারিনি, এটা একটা লজ্জার বিষয় না? কাউ মা হেলেনা, হেলেনা একটু বাইরে আসবো মা। আসতেছি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 থাক, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। বসো। তোমার আব্বা আম্মা ভালো আছে তো বাবা? জি না, আব্বার মনটা একটু খারাপ হয়েছে। কি ওই আমাদের আসার সময় আব্বা করছিল যে নতুন কুটুম বাড়িতে যাচ্ছিস, খালি হাতে কেমন করে যাবো, একটা মিষ্টির হাড়ি অন্তত হাতে করে যাওয়া লাগবে। এমন সময় বড় ভাই বাড়িতে নেই, এদিকে আপনার মেয়ে কিছুতেই দেরি করবে না। আব্বা অনেক করে করছিল, কাল সকালে যা কাল সকালে যা। না না, মিষ্টি আনার কোনো দরকার নেই। আমাদের বাড়িতে ওই মিঠাই খাওয়ার কোনো লোক নেই। তাছাড়া তুমি হেলেনাক সাথে নিয়ে আইসাও নিজের মনে করে, তাতে আমরা খুশি। আম্মা অবশ্য সে কথা আগেই গেছে, আপনাকে খুশি করার জন্য এই ভাবির মতের বিরুদ্ধে গিয়ে হেলেনাক সাথে করে নিয়ে আসলাম। ভাবি তো রাগ করে আমার এই ভাইস্তা তাকে তো আটকাই দিল, আসতে দিল না, তাই না? আব্বাক সালাম করা হয়েছে না, ঘরে চলো। চলো না, কি করছো? আব্বার সাথে তো কথা কই হলো না, আর একটু কথা কই। আব্বা, আপনার শরীর ভালো তো? আপনার মেয়ে একটু আগে আমাকে করছিল যে ঘরের মধ্যে হালকা হালকা বসে না থেকে আব্বা আম্মার সাথে কথা বলি তো পারো। পয়লা পয়লা তো, এই জন্য আব্বা আমার খুব লজ্জা করে। আব্বাক সালাম করা হয়েছে না, ঘরে চলো। চলো না, কি করছো? আব্বার সাথে তো কথা কই হলো না, আর একটু কথা কই। আব্বা, আপনার শরীর ভালো তো? আপনার মেয়ে একটু আগে আমাকে করছিল যে ঘরের মধ্যে হালকা হালকা বসে না থেকে আব্বা আম্মার সাথে কথা বলি তো পারো। পয়লা পয়লা তো, এই জন্য আব্বা আমার খুব লজ্জা করে। আপনি কিছু মনে করবেন না আব্বা, আসলে হচ্ছে কি আগে কোনোদিন শ্বশুর বাড়িতে যাওয়ার অভ্যাস হয়নি তো, সেজন্য মনে করেন যে আব্বা। না রে বাপু, কিছু মনে করি নেই। তুমি ঘরে যাও, ঘরে যাইয়া
কথাবার্তা কও। অসুবিধা নেই আব্বা, এই আমরা দুজন তো আসার পর থেকে খালি কথাবার্তার মধ্যেই আছি, দুজনে খালি কথা কয়েই যাচ্ছি, কথা কয়েই যাচ্ছি। আপনার লাগে আব্বা কথা কাছে খুব ফাইন লাগতেছে, এত ভালো লাগতেছে আব্বা। আপনি তো ও আব্বা, আবার যাই। হ্যাঁ থাক। খামাখা আমি আমার শ্বশুরের সঙ্গে কথা কনে শুধু শুধু ভয়ের মধ্যে ছিলাম। আরে ঘটনা তো তেমন কিছুই না। আর শ্বশুরের সঙ্গে কথা কয়ে আমার কি ফাইন লেগেছে। আর লোকটা তো খুব মাইডিয়ার লোক, খুব ভালো লোক। তুমি গায়ের মধ্যে কেসে টোকা দিয়ে কথা থামাই দিলে কি জন্যে? আর একটু বেশি বেশি কথা করতে পারলে চুপ থাকো। তোমার কিটা ভরভর করে কথা কবে কইছে? নতুন জামাই এত কথা কইলি মানুষ কি কয়? ফালতু লোক কোনে কার? এটা তুমি কি কথা করছো না? মানুষের মুখের কথা হচ্ছে সব কিছু। ভালো করে দুটো কথা কইতে তার পয়সা করা যাচ্ছে না, তাই না? আর তুমি তো আমার কয়েছো আব্বার সঙ্গে যে কথা কবার জন্য, সেজন্য তো আমি গিয়ে কথা কলাম। আব্বা তো আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? খুশি হইছে না গুড়ার ডিম? এত বেশি কথা কওয়া মানুষের মানুষ ফালতু লোক কয়, বুঝে যাও? আমি কি খুব বেশি কথা কয়েছি না? তুমি তো আমাকে করলে যে আব্বার সঙ্গে যে কথা কবার জন্য, সেজন্য তো গিয়ে কথা কয়েছি। কথাবার্তা কওয়া মানে কি শ্বশুরে জিজ্ঞেস করা লাগবি? আব্বা আপনি বিয়ে করেছেন? আমি আবার কোন আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা আপনি বিয়ে করেছেন? আর একটু সময় গেলে তুমি সেই কথাই জিজ্ঞেস করতে, কথা তো ফুরায় যেত। বাদ দাও। আসলে আব্বার সামনে যায়া আমি মনে করো যে একটু নর্মাল হয়ে গেছিলাম, সেই জন্য সামনে একটু বেশি কথা হয়ে যাওয়ার পারে, বুঝছো? আমার মনে হয় আব্বাই মানে আমার কথা মনে হয় সেরকম করে মাইন্ড করে না, তাই না? রাগ করো না শোনা। শোনা চুল হয়েছে, হাঁড়ি চড়লো না, আজকে রাতটা মধ্যে উপোস করা লাগবে না সাইফুলি মা। তুমি রাইতে উপোস থাকার কথা চিন্তা করতেছ, আর আমি ভাবতেছি বাড়িটার মধ্যে কি শুরু হলো। সে চিন্তা যে আমি করতেছি না সেটা কিরম করে বুঝলে সাইফুলি মা? কিন্তু কোনো কুল কিনতে পারছি না। আচ্ছা ওই ছোট বৌমাকে যেন কিছুতে সহ্য করতে পারছে না তোমার বড় বৌমা। ইস, ইরাম করে করছো, মনে হচ্ছে বড় বৌমা খালি আমার একার। কি ব্যাপার, বাড়িঘর সব শুনশান, কি হয়েছে আম্মা? কই কিছু হয় নাই তো বাপ? কিছু হয় নাই তো বাড়ি শুনশান কে? তোমার বড় বৌমা কই? ও, আমি আবার কি জিজ্ঞেস করতেছি, তোমরা তো তোমার ছোট বেটাক বউ দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দিছো, কামটা কি ঠিক হয়েছে আব্বা? আমি যে দুলালের শ্বশুর বাড়ি পাঠাইছি সে কথা তো কেটে গেল। তুমি না পাঠালে তার এত বড় আসপর্দা কোন থেকে হয়? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবি তারপরে যাবে পারে, তা না নতুন বউ নিয়ে একলা একলা নাচতে নাচতে দৌড় মারে শ্বশুর বাড়ি। বাদ দে তো বাপ, যা গেছে গেছে, আর যে গেছে সে নিজেই যদি বেআক্কেল হয় তাহলে কার কি করার আছে? ব্যাক্কেল তো খালি সে একা না আম্মা, শুনলাম আব্বাও তার জন্য টাকা ধার করে গেছিল। এখন বোঝো আসপদ্দা কোন থেকে হয়। ওইসব নিয়ে মেলা কিছু ঘটে গেছে বাপ, আর এটা নিয়ে কথা বাড়াইস নি। খাটুনি করে আইসু, যা ঘরে যা, যাই দেখ তোর বউ মনে করে রাগ করে আছে। আর রাগ হওয়ার মতো ঘটনা তো তোমরা একের পর এক ঘটায় যাচ্ছ, তার রাগেরই বা দোষ দেই কেমন করি? এই তো কখন থেকে কইছি তুই চুপ করে থাক। তুমি আমার কিসের শুনি শশীর সাথে যাবার দিলে না? আমি শশীর সাথে যাব। আর একবার যদি মুখে এই কথা আনছু একটা সর্দি তোর মুখ থেতা করে দেব। বহুত মাইশ করে কর। তাহলে আমার খাবার দাও। পারবো না, কইছি না যে রাতবো না, খাবার দেবো না। কারে সাত গুছি বান্ধি পাইছো আমাক।